পুডিং তো আমরা কম বেশি সবাই খাই, সবাই বানাতে পারি। আমরা জানি পুডিং সাধারণত ডিম এবং দুধ দিয়ে তৈরি করা হয়। তবে আজকে আমি যেই পুডিংটা দেখাবো সেটা হচ্ছে একটু ব্যতিক্রম। ডিম দুধ দুটোই থাকছে, তবে তার সাথে সাথে সিক্রেট দুইটি উপাদান আমি দিয়েছি। যেই দুইটি উপাদান দিয়ে তৈরি করলে পরে আপনার ডিমের পরিমাণটা কম হলেও সমস্যা হবে না, স্বাদেরও কোনো হেরফের হবে না। তো কী সেই দুই উপকরণ এবং কিভাবে তৈরি করলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে বলেছি প্রথমেই যে একটু ব্যতিক্রমধর্মী পুডিং বানিয়ে দেখাবো। তো আমি পুডিংটা তৈরি করার জন্য প্রথমেই 4-5 পিস ব্রেড নিয়ে নিয়েছিলাম। তারপরে সেটাকে সুন্দর করে টুকরো করে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তারপর আমি নিয়েছি মাত্র দুইটা ডিম। আমরা সাধারণত 4টা, 5টা, 6টা, 8টা, 10টা এর চাইতে বেশি দিয়েও পুডিং বানাই। পুডিংয়ে ডিমের পরিমাণ যত বেশি, স্বাদও তত বেশি, আমরা এটাই জেনে এসেছি। তবে আজকে আমি যেটা দেখাচ্ছি, এভাবে বানালে স্বাদের কোনো হেরফের হবে না এবং আপনার ডিমের পরিমাণটাও তো দেখতে পারলেন কতটুকু লাগলো। তা যাই হোক, কথা বলতে বলতে আমি পাউরুটির ভিতরে 2টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে 1 মগ দুধ দিয়ে দিয়েছিলাম। আর ওই দিকে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম বাটিতে। পরে মিক্সিতে একটু সুন্দর করে মিশ্রণ তৈরি করে নিয়ে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ওই যে পাত্রটা রেডি করে রেখেছিলাম ক্যারামেল দিয়ে, ওটার মধ্যে ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে এখন 25 থেকে 30 মিনিট মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করব। তাহলেই আমার রান্না প্রায় শেষ। মানে পুরো প্রসেসটাই পুডিংয়ের মতো হবে, কিন্তু উপকরণটা একটু ভিন্ন ছিল। যেমন ডিমের পরিমাণটা কম ছিল এবং পাউরুটির পরিমাণটা বেশি ছিল। তো এই যে আমার পুডিং পুরোপুরি সেট হয়ে গিয়েছে আপনাদের সামনে। এখন আমি এটাকে প্লেটে ঢেলে দেখাবো কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে রাখবেন এবং নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অবশ্যই যে কথাটা বলবো, অবশ্যই এটা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে এবং ট্রাই করে তারপরে জানাবেন যে কেমন লেগেছিল। আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছিল, আমিও টেস্ট করে দেখেছি, ভালোই লেগেছে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই পর্যন্ত বলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।